নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মনোহরা চিকেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি এমন একটি রেসিপি যেটা দেখতে মনটা সত্যি হারিয়ে যায়। তো চলো আমার এই মনোহরা চিকেন রেসিপিটি কিভাবে করলাম তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, প্রথমে কি করলাম বলো তো, ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়ে এসে রাখলাম, আর একটুকু জল নেই, একদম জল ছাড়া ভালো করে সব মাংসটাকে ধুয়ে নিয়ে এসে এরপরে আমি আন্দাজ মতো এখানে নুন আর হলুদটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। হ্যাঁ, অবশ্যই নুন আর হলুদ, অন্য কোনো কিছু নয়। ভালো করে দেখো হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টা খানেক তো রাখবো, তার বেশি রাখলে তো খুবই ভালো হয়, কিন্তু মিনিমাম 1 ঘন্টা রাখবো। এই যে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে চলো রেখে দিই। তোমরা তো জানোই আমি ঘরের বিড়াল কেমন অত্যাচার, তার জন্য ফ্রিজে রাখলাম। তো যাই হোক, আর এই যে দেখো তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কি বাটিতে একটা পেঁয়াজ এবং 3-4টে মতো টমেটো। তো পেঁয়াজটাকে আমি দেখো তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে আসলো, এরপরে আমি এর মধ্যে টমেটোটাকেও দিয়ে দেব। এখানে 3টে টমেটো নেওয়া হয়েছে, মানে ছোট ছোট সাইজের 3টে নেওয়া হয়েছে। এই যদি খুব বড় সাইজ হতো 1টা নিতাম, বা মিডিয়াম সাইজ হলে 2টো নিতাম। তো দেখো পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ নেই। এবার আমি এটাকে তুলে ফেললাম। এবার এটাকে পেস্ট করব, তার সাথে আমি এর মধ্যে মেশাবো কয়েক টুকরো রসুন এবং আদা, আর দেব একটু শুকনো লঙ্কা। এই মশলাটাকে এবার পেস্ট করে নিতে হবে। আর চলো আবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, এবং এর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলা ফোড়ন বলতে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এইসব ফোড়নের কথাই বলা হচ্ছে। তো সেই ফোড়নটা দিলাম, দেওয়ার পরে ওই ফোড়নের মধ্যে এবার আমি চিকেনগুলো অল্প অল্প করে ভাজতে থাকবো। একদম খুব ভাজতে হবে তা কিন্তু নয়, কিন্তু যাতে একটু সেদ্ধ হয় সেরকম করে ভাজতে হবে। তো দেখো খুব একটা বেশি তেল দিয়ে কিন্তু আমি চিকেনটা ভাজছি না, সামান্য কিছু তেল দিয়েই কিন্তু আমি এই চিকেনটা ভাজবো। এক এক করে ভেজে নিই। আর তেলের মধ্যে যেহেতু গরম মশলা ফোড়নটা দিয়েছি, সেজন্য চিকেন ভাজার সময় তার ফ্লেভারের আলাদা একটা ঘ্রাণ বেরোচ্ছে। আর যে দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি, এই যে পেঁয়াজ, টমেটো আর একটু রসুন, একটু আদা, শুকনো লঙ্কা, ওই যেটা তোমাদের দেখালাম সেই মশলাটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে চলো, এদিকে মাংসটা কতটা ভাজা হলো। হ্যাঁ, যে দেখো একটু ভাজা হয়ে গেছে, একটু নরম হয়েছে, খুব একটা বেশি নরমের দরকার নেই কিন্তু। এই যে এবার চলো এক এক করে মাংসগুলো সব তুলে ফেলি। সব মাংসগুলো তুলে ফেললাম। এবার সেই কড়াইতেই আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা সাদা জিরে, একটু তেজপাতা এবং একটু শুকনো লঙ্কা, আর একটা পেঁয়াজ কিন্তু আমি পেস্ট করেছি, আর একটা পেঁয়াজ দিলাম এই তেলের মধ্যে। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হয়েছে, যে পেস্ট করা মশলাটা এবার আমি সেটাকে এর মধ্যে দিয়ে দেব। রোজকার আমরা একই রকম চিকেন প্রায় খাওয়া হয়, একটু অন্যরকম করে খেলে দেখবে খেতেও ভালো লাগবে, মনটাও ভালো লাগে যে ঠিক আছে খেলাম।
তা আমি একটু চেষ্টা করি মাঝে মাঝে যে একটু অন্যরকম করার। এই যে দেখো মশলাটা তো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি একটু ধনে গুঁড়োটা দিয়ে দেবো, একটু জিরা গুঁড়ো দেব, খুব একটা গুঁড়ো মশলা দিতে হবে না, জাস্ট একটু দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার পরিমাণটা অবশ্যই যে যা নিজের স্বাদের মতন। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটু সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখো মশলাটা কষানো হচ্ছে। এরপরে কষতে কষতে আমি এর মধ্যে দিয়ে দেবো কি সেই ভেজে রাখা চিকেনটা। যেহেতু আমরা চিকেনটা খুব একটা বেশি ভাজিনি, এর জন্য এই মশলাটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটাও কষা হবে এবং মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে যায়, যাতে আর মশলাগুলোও ঢুকে যাবে তার মধ্যে অবশ্যই। একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম, এই যে দেখো, তার ফলে মশলাটাও আর একটু কষানোও যাবে এবং চিকেনটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। আমার রেসিপিগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যত কষানো হচ্ছে, যত শুকিয়ে আসছে, তত কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে কস্তুরি মেথি, এরপরে নাড়তে থাকবো। এটাকে তোমরা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে যেইভাবে খাও বা ফ্রায়েড রাইসের সাথে যেইভাবে খাও খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগে। এটা আলাদা একটা ফ্লেভার পাবে এর মধ্যে। অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখবে, দেখো কতটা সুন্দর হয়েছে। রোজকার ওই চিকেনের থেকে একটু অন্যরকম করে খেলে কিন্তু সত্যি দেখবে বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো। তৈরি হয়ে গেছে আমাদের মনোহরা চিকেন। এই দেখো রুটি নিয়ে নিয়েছি, আর সাধারণত তোমরা জানোই যে আমরা রাতে রুটি বেশিরভাগ খাওয়া হয়। এরকম যদি রোজ রোজ পাওয়া যায় চিকেনের রেসিপি, তাহলে কিন্তু রোজই কিন্তু চিকেন খেতে ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।